মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে কেন্দ্রীয় সংসদ থেকে তৃণমূল পর্যায়ে ঢেলে সাজানোর লক্ষ্যে নবাবগঞ্জ থানা চয়ন ইউনিয়ন ৯ নং ওয়ার্ডের কমিটি গঠন প্রকল্পে আজকে আয়োজিত এই সমাবেশের সম্মানিত সভাপতি ৯ নং ওয়ার্ডের কমিটি গঠনের আহ্বায়ক জনাব আলিম শিকদার, আমাদের মাঝে উপস্থিত আছেন নবাবগঞ্জ থানা যুব দলের অন্যতম যুবনেতা জনাব জাহাঙ্গীর আলম খুকন, আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের এলাকার সুপরিচিত ব্যক্তি অ্যাডভোকেট জনাব আতাউর রহমান, আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট ব্যবসায়ী এবং যুবনেতা জনাব সাইদ মামা, আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট যুবদল নেতা সেলিম ভাই, আমাদের মাঝে উপস্থিত আছেন কফিল কাকা এবং আমাদের মাঝে উপস্থিত আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অন্যতম ছাত্রনেতা মিজানুর রহমান নাহিদ, আমাদের মাঝে উপস্থিত আছেন নবগঞ্জ থানা ছাত্র দলের অন্যতম ছাত্রনেতা মাসুদ, আমাদের মাঝে উপস্থিত আছেন নবগঞ্জ থানা ছাত্র দলের অন্যতম ছাত্রনেতা মারুফ, আমাদের মাঝে উপস্থিত আছেন ইসামতি কলেজ শাখার ছাত্র দলের অন্যতম ছাত্রনেতা জসিম, আমাদের মাঝে উপস্থিত আছেন চয়ন যুবদল নেতা সুরুজ কামাল, আমাদের মাঝে উপস্থিত আছেন ছাত্রদল নেতা দীপু সহ বিএনপির ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মূল দল, তাঁতি দলের সমস্ত কর্মী ভাইয়েরা, আজকে আমরা যে উদ্দেশ্যে এখানে একত্রিত হয়েছি যে বাংলাদেশ জাতীয় দল বিএনপি কেন্দ্র থেকে যেই আমাদের পরিকল্পনা চলছে সেটি হলো সারা দেশব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কমিটি গঠন করা ওয়ার্ড পর্যায়ে। তো আমাদের নীতি হিসাবে, দলের নীতি হিসাবে এমন ব্যক্তিরা এই কমিটিতে আসবে যারা সার্বিকভাবে সমাজে সুশিক্ষিত এবং সমাজে সমার্জিত ব্যক্তিবর্গ, যারা সার্বিক সমাজ দলের প্রয়োজনে যাদেরকে ডাক দিলে বিনা পরিশ্রমে বিনা শর্তে যারা সর্বদা আমাদের সাথে ডাক দিয়ে থাকেন, তারাই আজকে আমাদের এই কমিটির মধ্যে স্থান পাবে। এমন কোনো ব্যক্তি নয় যারা স্রোতের প্রতিকূলে, যারা সময় সুযোগে যেখান থেকে সুযোগ আসে সেখানেই তারা যায়। আপনারা বুঝতে পেরেছেন অবশ্যই নবগঞ্জ থানায় অন্য আরেকটি ব্লক আছে, সেই ব্লক থেকে আমরা আজকের এই কমিটিতে সদস্য নিব না, আমরা আজকে এই কমিটিতে সদস্য নিব যারা জননন্দিত জননেতা জনাব আব্দুল মান্নান সাহেবের পক্ষে তার সুসময় ছিলেন, তার দুঃখের সময় ছিলেন, আজকে আবার তার সুসময় এসেছে, যারা এই দুঃখের সময় ছিলেন তারাই আজকে তার কমিটিতে স্থান পাবেন এবং এই সমাজ থেকে যারা ভদ্র এবং ভালো মানুষের পরিচিত তারা এই কমিটির মধ্যে স্থান পাবেন। কোনো দালাল, কোনো চামচাবাজ তারা এই বিএনপির কমিটিতে আসতে পারবেন না, কারণ জিয়া রহমান সেদিন যেই আদর্শ নিয়ে, যে নীতি নিয়ে এই দলকে গঠন করেছিলেন, তার পরিক্রমায় অদ্যপতি দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনিও চাচ্ছেন যে বিএনপি এমন একটি সংগঠন বাংলাদেশে যাদের মাধ্যমে এই সমাজ উন্নতি এবং অগ্রগতি করা সম্ভব। তাই আপনারা এমন লোককে আজকে নেতৃত্ব নির্বাচিত করবেন যারা নেতৃত্ব দিলে এই সমাজ পরিবর্তন হবে এবং সমাজের উন্নয়ন এবং অগ্রগতি হবে, সেদিকে লক্ষ্য রেখে আপনারা আপনাদের নিজস্ব ভোট আপনারা প্রদান করবেন। সেই উপলক্ষে আজকে যারা আমাদের এখানে কমিটি গঠন করতে আসছেন, তো কমিটি গঠনের যে পরিকল্পনা যিনি উপরে থেকে নেতৃত্বপ্রাপ্ত জনাব আব্দুল মান্নান সাহেবের নেতৃত্বে, যিনি আজকে আমাদের প্রধান হিসাবে কমিটি গঠনের সমস্ত দায়িত্ব তার উপরে আছে, তিনি হলেন জাহাঙ্গীর আলম খুকন। তো তিনি এখন আমাদের সামনে ব্রিফিং দিবেন কিভাবে আমরা আজকের এই কমিটি গঠন করব। এবং আপনারা আরেকটি জিনিস জেনে রাখুন, সেটি হলো আজকে আমাদের এই কমিটির মধ্যে যে মূল যে 7টি পদ, সভাপতি, সহসভাপতি 2 জন এবং সাধারণ সম্পাদক, প্রচার সম্পাদক এবং দপ্তর সম্পাদক, সাংগঠনিক সম্পাদক এবং কোষাধ্যক্ষ, এই মূল 7টি পদ আজকে আমরা গঠন করব এবং বাকি 43 জন সম্মানিত সদস্যরা আওতায় থাকবেন। তবে আমি বিশেষ করে আপনাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব যে আজকে যারা আপনারা পদ এখান থেকে নেবেন, তারা যেন এই সমাজে যারা বিএনপি নিবেদিত প্রাণ, তারা যেন কেউ এই কমিটি থেকে সদস্য পদ বাদ না যায়, সেদিকে আপনারা লক্ষ্য করে আজকের যেই প্রধান আলোচক বা যিনি ব্রিফিং দিবেন তাকে আমি তার এই কমিটি শুরু করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি জনাব জাহাঙ্গীর আলম খুকনকে।